হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কোস্ট গার্ড আগারগাঁও প্রশাসনিক এলাকা শেরে বাংলা নগর ঢাকা ১২০৭ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে কিন্তু প্রায় ৫৫টি জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে ১৫ই ডিসেম্বর ২০২১। তাহলে চলুন জেনে নেওয়া যাক নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল পদের নাম, শূন্য পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য যোগ্যতা এবং যে সকল জেলার প্রার্থীগণ এই আবেদনপত্রটিতে আবেদন করতে পারবে না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই সার্কুলারটিতে প্রথমে যে পদটির নাম উল্লেখ করেছে সেটি হচ্ছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর। এখানে শূন্য পদ সংখ্যা হচ্ছে একটি, বেতন স্কেল ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। শিক্ষাগত যে যোগ্যতাটা সেটা হচ্ছে আপনি যদি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে শনাক্ত বা সমমানের ডিগ্রি অর্জন করে থাকেন তাহলে কিন্তু এই পদটির জন্য আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা হতে হবে, বিশেষ করে টাইপিংয়ের দিক থেকে। ২ নম্বরে রয়েছে উচ্চমান সহকারী। এখানে শূন্য পদ সংখ্যা ২টি এবং বেতন স্কেলটি হচ্ছে ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। আপনি এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে শনাক্ত বা সমমানের ডিগ্রি অর্জন করলে কিন্তু এই পদটির জন্য আবেদন করতে পারবেন এবং আপনাকে কিন্তু কম্পিউটারের ব্যবহারের দক্ষতা সম্পর্কে, বিশেষ করে টাইপিংয়ের দিক থেকে আপনাকে কিন্তু দক্ষ হওয়া লাগবে। আর ক্রমিক নং ১ থেকে ৬ পর্যন্ত যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না সেই সকল জেলাগুলো হচ্ছে মানিকগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শেরপুর, পাবনা, নওগাঁ, রংপুর, দিনাজপুর, খুলনা, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, ফেনী ও হাবিবগঞ্জ। এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ সকল জেলা হতে আবেদন করতে পারবে। ৩ নম্বর রয়েছে ৬০ মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর। এখানে পদ সংখ্যা হচ্ছে ৩টি, বেতন স্কেলটি হচ্ছে ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। এখানেও আপনি যদি দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে শনাক্ত বা সমমানের ডিগ্রি অর্জন করে থাকেন তাহলে কিন্তু এই পদটির জন্য আবেদন করতে পারবেন এবং বিশেষ করে আপনাকে কম্পিউটার টাইপিংয়ের দিক থেকে দক্ষ হওয়া লাগবে। ৪ নম্বর রয়েছে অটো মেকানিক। এখানে পদ সংখ্যা ২টি এবং বেতন স্কেলটি হচ্ছে ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। আর এই পদটির জন্য আপনার যে শিক্ষাগত যোগ্যতাটা লাগবে সেটি হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উত্তীর্ণ। অর্থাৎ আপনি যদি এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে কিন্তু এই পদটির জন্য আবেদন করতে পারবেন। ৫ নম্বর রয়েছে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষিক। এখানে পদ সংখ্যা মাত্র একটি, বেতন স্কেলটি হচ্ছে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। এখানে আপনি যদি এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন তাহলেই কিন্তু আপনি এই পদটির জন্য আবেদন করতে পারবেন এবং আপনাকে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং বিশেষ করে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০টি এবং ইংরেজিতে সর্বনিম্ন ২০টি শব্দের গতিসম্পন্নধারী হতে হবে। ৬ নম্বরে রয়েছে ইলেকট্রিশিয়ান। এখানে পদ সংখ্যা একটি, বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। আপনি যদি কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএতে উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে কিন্তু এই পদটির জন্য আপনি আবেদন করতে পারবেন। ৭ নম্বরে রয়েছে ফটোকপি অপারেটর। এখানে পদ সংখ্যা একটি, বেতন স্কেলটি হচ্ছে ৮,৮০০ টাকা থেকে ২১,৩১০ টাকা পর্যন্ত। আপনি যদি কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি এইচএসসি পাশ করে থাকেন বা এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাশ করে থাকেন তাহলে কিন্তু এই পদটির জন্য আবেদন করতে পারবেন এবং ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তার সাথে কিন্তু কম্পিউটার চালানোর অভিজ্ঞতাটিও থাকতে হবে। ৮ নম্বরে রয়েছে অফিস সহায়ক। এখানে পদ সংখ্যা হচ্ছে ২৪টি, বেতন স্কেলটি হচ্ছে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা পর্যন্ত। আপনি যদি এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে কিন্তু এই পদটির জন্য আবেদন করতে পারবেন এবং
ক্রমিক নং 7 এবং 8-এর জন্য যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না সে সকল জেলাগুলো হচ্ছে ফরিদপুর, রাজবাড়ী, পাবনা, গাইবান্ধা, কুড়িগ্রাম, সাতক্ষীরা, ঝালকাঠি, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর। এই সকল জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে এবং শারীরিক প্রতিবন্ধী, এতিম এবং পোষ্য কোটার রয়েছে তারা কিন্তু সকল জেলা থেকে আবেদন করতে পারবে। এরপরে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে এই আবেদনপত্রটিতে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের যে বয়স সীমাটি লাগবে সর্বনিম্ন হচ্ছে 18 এবং সর্বোচ্চ হচ্ছে 30 বছর পর্যন্ত শিথিলযোগ্য। সেটা হচ্ছে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে 25/3/2020 সালে যাদের তার বয়স হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে রয়েছে তারাই কিন্তু এই পদটির জন্য আবেদন করতে পারবেন এবং যাদের ক্ষেত্রে কোঠা রয়েছে তাদের ক্ষেত্রে হচ্ছে বয়স সীমাটি হচ্ছে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। যারা এই আবেদনপত্রটির পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা http://bcg.tritok.com.bd এই ওয়েবসাইটে গিয়ে যে আবেদনপত্রটি রয়েছে সেটি কিন্তু আপনাদেরকে পূরণ করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে 21/12/2021 সালের 10টা থেকে এবং অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ হচ্ছে 10/1/2022 সালের বিকাল 5টা পর্যন্ত। এই সময়সীমার মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে আপনারা যখন আবেদন করবেন আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু পরীক্ষার ফিটি জমা দিতে হবে। আর আপনি যদি 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফিটি জমা দিতে না পারেন তাহলে কিন্তু আপনার আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক পরীক্ষার ফিটি কত। আপনার যে আবেদনপত্রটি রয়েছে সেই আবেদনপত্রটি আপনি যখন সাবমিট করবেন তখন কিন্তু আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে ওই আবেদনপত্রের সাথে। উক্ত ইউজার আইডির মাধ্যমে একটি টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে 2টা SMS এর মাধ্যমে আপনাকে কিন্তু 1 হইতে 6 নং ক্রমিকের জন্য সার্ভিস চার্জ সহ মানে টেলিটক সার্ভিস যে চার্জটি রয়েছে সেটি সহ 112 টাকা এবং 5 এবং 6-এর জন্য 56 টাকা আপনাদেরকে পরীক্ষার ফিটি জমা দিতে হবে। আর আবারও বলতেছি যদি 72 ঘন্টার মধ্যে যদি না দিতে পারেন তাহলে কিন্তু আপনার আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। এরপরে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আপনি টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আপনি টাকাটি কিভাবে প্রদান করবেন। তো প্রথমে যে এসএমএসটি আপনাকে টাইপ করতে হবে সেটা হচ্ছে বিসিজি স্পেস ইউজার আইডি এবং 16222 নম্বরে পাঠিয়ে দিতে হবে। আপনার অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যে ইউজার আইডিটি ছিল সেই ইউজার আইডিটি কিন্তু লিখে 16222 নম্বরে পাঠিয়ে দিবেন। তারা একটি এসএমএস দিবে যে আপনি কোন পদটির জন্য আবেদন করেছেন, সেই চার্জটা আসবে এবং আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে। পিন নাম্বারটা আপনাকে যখন পাঠানো হবে তখন আপনি দ্বিতীয় এসএমএসটি সম্পূর্ণ করবেন কিভাবে, বিসিজি স্পেস ইএস স্পেস পিন নাম্বারটা লিখে 16222 নম্বরে পাঠিয়ে দিলে আপনার কিন্তু পরীক্ষার যে ফিটি রয়েছে সেটি কিন্তু জমা হয়ে যাবে এবং তারা আপনাদেরকে একটি এসএমএস পাঠাবে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। তো এটি হচ্ছে এসএমএস প্রসেসটি ছিল। তো গাইজ এটি ছিল বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়োগ বিজ্ঞপ্তিটি। আশা করি সবাই সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারছেন। এরপরেও যদি কোনো বিষয় বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।